তৃণমূল পার্টি যদি মনে করে বিজেপিকে ৭৭ থেকে ২৭-এ নিয়ে আসবে তবে পারবে। দুটো কাজ করতে হবে। এক নম্বর, তৃণমূল পার্টির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, দুটো দল আছে, তাদেরকে সবাইকে এক জায়গায় হতে হবে, কোনো হিংসাহিংসি রাখা যাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, অন্যান্য যেসব দলগুলো আছে, বিজেপি বাদে অন্যান্য যেসব দলগুলো আছে, তাদের প্রতি অত্যাচার কম করতে হবে, তাদেরকে অতিরিক্ত শাসন করা যাবে না। অর্থাৎ আমরা দেখেছি ভোটের সময় তৃণমূলের কর্মীরা অন্যান্য দল যেমন সিপিএম, কংগ্রেস এদের ওপর এতটা নির্যাতন করে, সেই মানুষগুলো সেই কর্মীদের উপর রাগ করে গিয়ে মানে তৃণমূল পার্টির উপর রাগ করে এবং তৃণমূলের কর্মীদের উপর রাগ করে তারা বিজেপিকে ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেয়। এর উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 22টা সিট আছে, আর সেখানে তৃণমূল পেয়েছিল 20টা আর বিজেপি পেয়েছিল 2টো সিট। ওই 2টো সিট পর্যন্ত টিএমসি পেতে পারত, অর্থাৎ 22-এ 22 পেতে পারত। ওই যে বহরমপুর আর মুর্শিদাবাদ 2টো সিট বিজেপি পেয়েছিল, এর কারণ কিন্তু তৃণমূলের এই দুটো ভুলের কারণে। যেমন মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূল হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে 1 নম্বর গোষ্ঠীদ্বন্দ্ব, আর 2য় নম্বর হচ্ছে সিপিএম এবং কংগ্রেসের উপরে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করা। এর কারণ থেকে কী হয়েছিল, 1 নম্বর যারা টিএমসির মধ্যে দুটো গোষ্ঠী ছিল, 1 নম্বর গোষ্ঠী যারা সাউনি সিংহ রায়ের পক্ষে ছিল এবং এক পক্ষ বিপক্ষে ছিল। যারা বিপক্ষে ছিল তারা অন্য দলে ভোট করেছিল এবং সিপিএম কংগ্রেসের যেসব কর্মীগুলো ছিল তাদের উপরে প্রচুর পরিমাণে নির্যাতন করার জন্য সেখান থেকে কিছু ভোটার বিজেপিতে গিয়েছিল, আর সেই কারণ থেকে বিজেপি প্রার্থী জিতে গিয়েছিল। ঠিক একই রকমভাবে বহরমপুর সিটেও সেই একই ব্যবস্থা হয়েছিল। সেটা হচ্ছে সিপিএম কংগ্রেসের ওপর নির্যাতনের কারণ থেকে সেই ভোটাররা পুরোটাই বিজেপির দিকে চলে গিয়েছিল এবং সেখানে বিজেপি প্রার্থী জিতেছিল। অর্থাৎ মুর্শিদাবাদে যেখানে 22টা সিট পাওয়ার কথা ছিল, কিন্তু 2টো সিট বিজেপি পেয়ে যায়, অথচ বিজেপির কোনো সংগঠন ছিল না, তারপরেও সিট পেয়েছে। সেই জন্য বলবো, যদি বিজেপির সিট কম করতে চায় তৃণমূল, তবে সিপিএম, কংগ্রেস বা অন্যান্য ছোট ছোট দলগুলোর প্রতি অত্যাচার কম করতে হবে এবং তাদের পুরো ফোকাস রাখতে হবে বিজেপিকে কিভাবে হারাবে। যদি সিপিএম, কংগ্রেস, আইএসএফ এদের ওপর অত্যাচার শুরু করে, তাহলে কি হয়, সাধারণ মানুষগুলো সেই কর্মীদের উপর রাগ করে তারা অন্য দলে ভোটটা দিয়ে দেয়, যে দল জিততে পারে। তো আমি বলবো, তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে বলবো যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করো এবং কিভাবে বিজেপিকে হারাবে সেই টার্গেট নিয়ে কাজ করো। অবশ্যই দেখবে মুর্শিদাবাদে তারা ভালো ফল করবে এবং বিজেপি একটাও সিট পাবে না।